যে গরম পড়েছে রে বাবা। কিরে, খুশি খুশি মনে হচ্ছে, ছুটি পাইছিস নাকি? ঠিক ধরছিস, 3 বছর পরে এবার ছুটি পাইলাম। কত ভালো লাগতেছে জানিস। এই বাড়িতে মা বাবা ভাই বোন নিয়ে একসাথে ঈদ করব। একজন প্রবাসীর জন্য এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে বল? ঠিকই বলছিস, এবার তো আমিও ছুটি নিলাম। কি বলিস? তাহলে তো এবার অনেক মজা হবে। মা বাবা ভাই বোনদের সাথে তো ঈদ করা হবে, সাথে বন্ধু বান্ধবও পাবো। ঠিকই বলছিস, হ্যাপি মজা হবে। এই তোকে দুইটার কি অবস্থা? কি কন ভাই, এইবার ঈদে যদি ছুটি না পাইতাম তাহলে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতাম। আরে ভাই কি কমু, বিদেশে আসার 1 মাস পরে আমার বাচ্চাটা হয়েছে। এখন পর্যন্ত আমি বাস্তবে বাচ্চাটা দেখতে পারি নাই। 3 বছর ধরে আমি এই মোবাইল ফোনে দেখতেছি। এইবার আমি বাড়ি যাব ভাই, বাড়ি গিয়া নিজের হাতে বাচ্চাটারে নেব আর চোখ ভরে একটু দেখবো ভাই। ও খালি চোখ ভরে বাচ্চা দেখবি না, আরো অনেক কিছু দেখবি রে। আরে পিচ্ছি, তুই কি ছুটি পাইছিস? নিসি মানে ভাই, এবার তো আমি আগে দেশে গিয়ে বিয়ে করব। আসার আগে আম্মুরে কত করে বললাম যে মা আমার একটা বিয়ে দিয়ে দাও, দিল না। কয় কি যে বিদেশে যায় বেশি বেশি টাকা ইনকাম কর, তারপরে দেশে এসে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো তোরে। এত লেট করা কি সম্ভব ভাই? এবার ভাবছি ভাই আমি দেশে যে আগে বিয়ে করব, আর আমার যদি বিয়ে না দেয় তাহলে আমি আর বিদেশেই আসবো না। ওরে বিয়ে না দিলে আর বিদেশে আসবে না, আর বিয়ে দিলে বউ থুইয়া আর বিদেশে আসবে না। তাহলে তো ভালোই হলো, আমরা 4 জন একসঙ্গে টিকিট কাটবো, একই সঙ্গে একই প্লেনে বাড়ি যাবো। কি বলিস? আর বাড়ি গিয়ে আবার একসাথে আনন্দ ফুর্তি করতে পারবো। এই আমার খুব টায়ার্ড লাগতেছে রে, আমি শুয়ে পড়লাম আজকে। যাক, আজকে আমার মনটা তো অনেক খুশি। তোরা রেস্ট নে, আমি আজকে তোদের একটা স্পেশাল ডিশ করে খাওয়াবো। ভাই একটু খাওয়া না রান্না। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, হ্যাঁ একটু ব্যস্ত আছি। ওয়ালাইকুম সালাম। রাজা কি বলো বলো, আমার খুব ব্যস্ততা। কেন ভাই, ব্যস্ততা কিসের? শুনো রাজ্জাক, তুমি তো জানো আমার ছেলে বিদেশে থাকে, আমার ছেলে এবার দেশে আসতেছে। আরে আমি তো এবার ধুমধাম করে ঈদ পালন করব। অনেক টাকা পাঠাইতেছে, অনেক জিনিসপত্র নিয়ে আসতেছে। তাহলে তুমি বুঝো আমার ঈদটা এবার কেমন কাটতে পারে। এই জন্য অনেক কিছুর আয়োজন নিয়ে ব্যস্ত আছি, বেশি কথা বলা যাবে না। থাকো তাহলে, যাই। আচ্ছা ভাই ঠিক আছে। আরে আবার হ্যালো। আমি সবকিছু বুঝতে পারছি, আমাদের এই প্রোগ্রামটা কোনো মতে যেন মিস হয়। ঠিক আছে শোন, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবি না। আমার ভাই বিদেশে তো আসছে, যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে ভাই, সবই ঠিক আছে, কিন্তু আমাদের তো ভালো ক্যামেরা নাই। ঈদের সময় ছবি তুলতে হবে না? ওরে বাবা, ছবি তুলানে টেনশন করতে হবে না। আমার ভাই বিদেশ থেকে 15 প্রো ম্যাক্স দিচ্ছে, আইফোন 15 প্রো ম্যাক্স। বুঝতে পারছিস, এই গ্রামের সর্বপ্রথম আমি 15 প্রো ম্যাক্স ব্যবহার করব। তাহলে সব বুঝতে পারছিস? ঠিক আছে, তোরা তাহলে ওগুলো ম্যানেজ কর, আর আমি ওরে নিয়ে দেখতেছি কি করা যায়। যা। কি তুই এই ঈদে মাত্র একটা ড্রেস নিবি? আর আমি তো 5টা ড্রেস নিব। আর তুই তো জানিস আমার ভাইয়া বিদেশে থাকে, ভাইয়া এখন দেশে আসতেছে। আর আমি যে 5টা ড্রেস নিব না, তার একটা হলো গারারা, সারারা, আগানুর, আর হচ্ছে কি আলিয়া কাট। আর যে লেটেস্টটা যেটা নিব ওইটা হচ্ছে জামাল কদু। আর ড্রেসের সাথে ম্যাচিং করে 5টা স্যান্ডেলও কিনবো, আর জুয়েলারি তো থাকবেই। আচ্ছা শোন, আমার এখন অনেক কাজ আছে, লিস্ট করতে হবে, আমি এখন উঠি। ঠিক আছে? যাক, রান্না বাড়া তো সব শেষ করলাম, এখন মাকে একটা ফোন দেই। ঘরের মধ্যে নেটওয়ার্ক থাকে না, কেডা ফোন দিলে? এই গাজু ফোন দেছে, বড় বলা দেখো না তাড়াতাড়ি। হ্যাঁ গাজু, কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, মোরাও ভালো আছি সবাই। গাজু বলছো মোরা এই বাড়িতে অনেক খুশি, কারণ মুই চাইতেছি মগো বাড়ি এমন একটা রান্নার আয়োজন করমু যে যাতে মানুষে বোঝে একটা ভালো ঈদ মগো বাড়ি হইতে আছে এইবার। বুঝছো গাজু? এই হলো মোর প্ল্যান প্রোগ্রাম। আব্বা শুনো, আমিও কিন্তু লিস্ট করছি, বিশাল বড় লিস্ট আমার। এবার কিন্তু 3টা প্রোগ্রাম আছে। আর শোনো, গ্রামের মানুষ সবাইকে জানাই দেবো যে আমার পোলা বিদেশ থাকে, অনেক টাকা পাঠায়, সবাইকে ধুমধাম করে খাওয়াবো। ঠিক আছে? ওরে আব্বা, আমার দ্বারে দাও। ভাইয়া, আমি কিন্তু ঈদের 3 দিন ধরে প্রোগ্রাম করেছি। ঠিক আছে, বন্ধু বান্ধবরা বলেছি আমার ভাই 15 প্রো ম্যাক্স দিচ্ছে, তারা কিন্তু ছবি তুলবে। আমার কাছে দাও। হ্যালো ভাইয়া, আমি এবার ঈদে 5টা ড্রেসের লিস্ট করছি, আর 5টা ড্রেসের সাথে ম্যাচিং করে 5টা স্যান্ডেলও নেব, আর জুয়েলারিও কিন্তু কিনবো ভাইয়া। আরে হইছে, থাক আর কল। আচ্ছা ঠিক আছে মা, শোনো,
সবার কথাই তো শুনলাম। তুমি একটা কাজ করো, ওদের সবার কাছ থেকে লিস্টগুলো নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তারপরে আমি মোটামুটি সব ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাই মোরা সবাই মিলে লিস্ট হইলে আলোচনা হয়ে যায়, তাই তোমার জানাইতে আছি খুব তাড়াতাড়ি। আচ্ছা থাকো তাই থাকো। তারপর ঠিক আছে তাহলে আব্বা, তাহলে থাকো তাহলে, হ্যাঁ। ওইছে আচ্ছা শোনো মা, হ্যাঁ হ্যালো, আচ্ছা যাক, লিস্টটা পাঠাক, সবাই যেন ভালো করে ঈদ করতে পারে, এটাই তো আমি চাই। এ কি, এ তো অনেক টাকার লিস্ট। আমার বেতন, বোনাস আর সঞ্চয় মিলিয়েও তো এত টাকা হচ্ছে না। কিন্তু এই টাকা না পাঠাতে পারলে তো ফ্যামিলির সবাই ঈদ মাটি হয়ে যাবে, এটা কিছুতেই করা যাবে না। হ্যাঁ, আমার বিমান ভাড়াটা যদি আমি এর সাথে যোগ করে দেই তাহলে হয়তো ক্যাপচার হয়ে যাবে, কিন্তু তাহলে তো আমি দেশেই যেতে পারবো না। তাতে কি, দেশে না যেতে পারলে কোনো সমস্যা নেই, আমার পরিবার শান্তিতে ঈদ করবে, আনন্দে ঈদ কাটাবে, এটাই তো আমার জন্য অনেক কিছু। কিন্তু মাকে সরাসরি এই কথা বলাও যাবে না। দেখি মাকে একটা ফোন দিয়ে অন্য কথা বলি। আবার কেডা ফোন দিলে? হ্যালো গেদু। হ্যাঁ মা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ মোরা তো ভালো আছি, তাই তুই কি বিদেশ কোনে রওনা দেছো? আসলে কি মা, একটা সমস্যা হয়ে গেছে। আমি তো এবার ঈদে আসতে চাইছিলাম, কিন্তু আমার অফিস থেকে এবার ছুটিটা দিচ্ছে না মা। ওকে, তুই ছুটি পাও নাই? আচ্ছা বাদ দে, তা তোরা যে লিস্টটা দিছিস তুই কি হেডা পাইছো? টাকা পাঠাবি কখন? হ্যাঁ মা, আমি তো লিস্ট সব চেক করছি মা। আমি খুব তাড়াতাড়ি আমি টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে ঈদ করতে পারবে। আচ্ছা তাই একটু তাড়াতাড়ি পাঠাই, বুঝছো? মগর তো আবার কেনাকাটা দরকার আছে ঈদের আগে, বোঝোই তো অনেক ঝামেলার মধ্যে আছি। আচ্ছা আমি অনেক ব্যস্ত আছি, একটু কাজবাজের মধ্যে আছি, তাই রাখতাই, তাই দিস টাকা পাঠাই দিস গুলো। হ্যালো মা, হ্যালো হ্যালো মা। চল টিকিট কেটে আসি। আর টিকিট আমি কাটবো না রে। টিকিট কাটবি না মানে? আমাদের 4 জনের না একসঙ্গে টিকিট কাটার কথা, এখন তুই বলতেছিস টিকিট কাটবি না? হ্যাঁ কথা তো ছিল, কিন্তু আমি ডিসিশন একটু চেঞ্জ করছি। আসলে কয়েক বছর তো গ্রামে যাওয়া হয় না, আর কুরবানি তো নিজের হাতে দিতে পারি না। এবার ভাবছি গ্রামে যেয়ে নিজের হাতে কুরবানি দিব। তো তুই তো জানিস, একবার ছুটি পাওয়ার পরে কয়েক বছর আর ছুটি হয় না। তো এখন যদি ছুটি নিই, কুরবানি দেওয়ার ছুটি পাবো না, তো আমি কুরবানি দিয়েই যাব। কি বলিস? তুই বলি একসঙ্গে গ্রামে যাব, আমি কত প্ল্যান করলাম, 2 বন্ধু একসঙ্গে ঈদ করব, গ্রামে ঘুরে বেড়াবো পুরনো বন্ধু বান্ধবের সাথে, আর তুই এখন বলতেছিস যে তুই টিকিট কাটবি না? কি করার বল, আসলে ডিসিশন তো নিয়ে ফেলছি। কি যে করিস, একা একা ভাবিস, একা একাই সব ডিসিশন নিস। তুই যদি আমার আগে বলতিস তাহলে তো আমি আব্বা আম্মারে বলতাম না। এখন আব্বা আম্মারে বলে ফেলছি দেশে ঈদ করব, আমি তো না যেও পারতেছি না। আচ্ছা তুই কি আঙ্কেল আন্টিরে বলছিস যে তুই দেশে যাবি না? হ্যাঁ বলছি তো, তারা তো অনেক আপসেট। তারা বলতেছে তারা কত প্ল্যানিং করে রাখছে আমারে নিয়ে, আমাকে নিয়ে ঈদ করবে, ঘুরতে যাবে, কত কিছু, কিন্তু সবাইকে আসলে আমি তোর মতোই নিরাশ করলাম। না আসলে কষ্ট তো পাওয়ারই কথা। এ দেখ, আমি বলছি যে আমি দেশে এসে ঈদ করব, আব্বা আম্মা কত খুশি, আমার জন্য কত প্ল্যান করে রাখছে। এখন তুই যদি না যাস, আঙ্কেল আন্টি তো একটু আপসেট হবেই। আচ্ছা ঠিক আছে, যে টিকিট কেটে আসি, ওরা আবার 2 জন দাঁড়ায় গেছে। তোরা 2 জন রেডি? হ্যাঁ রেডি ভাই। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তুই গেলি না? না, তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে দোস্ত।
আরে আমাদের মতো প্রবাসীদের জন্য এটা কোনো কষ্টই না। আর তোরা ভালোভাবে যাস, সুস্থভাবে যাস, ঠিক আছে? আচ্ছা ওকে, টেনশন করিস না, আমি যে ফোন দিবানি। ঠিক আছে, যা, দেখে শুনে যাস। আর শোন, যখন কুরবানি দেয় আমি গ্রামে যাব না, তখন তোরা একা হয়ে যাবি, আর আমি গ্রামে যে একা একাই মজা করব, একা একাই মজা করব, একা একাই মজা করব। আরে কেমনটা লাগে, এখনো সীমায় নিয়ে আসতেছে না। ঈদে নামাজে যাওয়ার আগে সীমায় খেয়ে যাওয়া সুন্নত। ওই গেদুর মা, তাড়াতাড়ি সীমায় নিয়ে আসো। আজকে ঈদের একটা দিন, এই ঈদের মতো একাকিত্ব ঈদ আমি কখনোই কাটাইনি। আগের ঈদগুলোই তো সহকর্মীরা সাথে ছিল, আনন্দ ফুর্তিতে গল্পতেই কেটে গেছে। বাড়ি থেকে তো এখনো কেউ ফোন দিল না, দেখি আমি একবার ফোন দিয়ে দেখি। আব্বা তোমরা যে কি করো, আজকে ঈদের একটা দিন সীমায় খেতে হবে নামাজ পড়তে। এই সীমায় মানে আমার খাও। আইতে আইতে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আরে ফোন দিলে কিটা আরে রাখো তো ফোন এখন। বড় বলে ফোন দিছে। হ্যাঁ গেদু, হ্যাঁ ভালো আছি। এই যে কথা কথা রাব্বাল্লা কথা কা মই একটু রান্না করে সমস্যা আছে, এই ধরো কথা কা। ওই খামু নাকি কথা বলবো এখন? আপা নামাজ পড়ে এসে কথা কব আপা, ঠিক আছে? ওই সীমায় খাবো, সীমায় খাবো। আচ্ছা আপু, আমি বলে ধরো। ভাই আমি একটু বিজি আছি, নামাজ পড়তে যাবো, ঈদের নামাজ। ঠিক আছে, ছুটি ছুটি, এই কথা বল কথা বল কথা বল। ভাই ঠিক আছে, যাই যাই। হ্যালো মা, বাবা, তানভীর, সুইটি, হ্যালো। হ্যালো সুইটি। ফোন ধরলো না, আরেকবার দেই। বাপ, দেশে আইসা পড়ছি এক বিপদে। আচ্ছা সবার সাথে তো দেখা হলো, শফিকের সাথে কথা হলো না, একটা ফোন দিয়ে দে। ফোন আসছে বাসা থেকে। হ্যালো। হ্যালো শফিক, ঈদ মোবারক দোস্ত, কি অবস্থা তোর? ঈদ মোবারক। কেমন আছিস, কি করতেছিস তোরা? আরে খুব ভালো কাটতেছে রে, সবার সঙ্গে দেখা হলো, ঈদের নামাজ পড়ে বন্ধু বান্ধব যা ছিল সবার সাথে কুলাকুলি করলাম। তা তোর কি অবস্থা, ঘুরতে বেরোইছিলি? আরে না না, ঘুরতে আর কোথায় বেরোবো, তোরা নাই, তোরা থাকলে হয়তো তোদের সাথে বেরোতাম। হ্যাঁ রে, তুই আসলে একা পড়ে গেলি, আমরা সবাই চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তা তোর বাসায় কি আঙ্কেল আন্টির সাথে কি কথা হয়েছে? হবে না কেন, আরে আম্মু তো 5 মিনিট পর পর ফোন দিচ্ছে। আসলে আম্মু যেভাবে আমাকে নিয়ে টেনশন করে, সে তো এই ঈদে কোনোভাবে রান্নাই করবে না, বলে আমার ছেলে আসতেছে না আর আমি রান্না করব, আমার মুখে খাবার উঠবে না। আর আমার ছোট ভাই, ও তো আমাকে নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম সাজাইছে, কিন্তু আমি যাচ্ছি না বলে সব প্ল্যান ক্যান্সেল করছে। আর আমার ছোট বোন, ও এতগুলো ড্রেস কিনছে কিন্তু একটাও পরবে না, কারণ আমি আসিনি তাই। হ্যাঁ রে, আমি আসলে বুঝি। দেখ এই যে আমি এতদিন পর দেশে আসলাম, আব্বা আম্মা কত খুশি, আমার জন্য কি পরিমাণ রান্না বাড়া করে রাখছে, মানে একটা অন্যরকম পাগলামি। তুই আসতে পারিসনি, আসলে আঙ্কেল আন্টির মন খারাপ করারই কথা। আচ্ছা তুই মন খারাপ করিস না, আমি এক কাজ করবো, মানে দুপুরের দিকে এগুলি তোদের বাসায় যাবানি, আঙ্কেল আন্টির সঙ্গে একটু দেখা করে আসবানি।
আমারে দেখলে হয়তো তাদের মন একটু শান্ত হবে। হ্যাঁ, যাবি না কেন? তুই গেলে তো আব্বু আম্মু অনেক খুশি হবে, কারণ তোকে তো আব্বু আম্মু ছেলের মতোই দেখে। আচ্ছা আচ্ছা, রাখ, ওই যে আম্মু আবার ফোন দিচ্ছে, আবার কথা না বললে কেমন কষ্ট পাবে। রাখ রাখ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই কথা বল। আচ্ছা, রাখলাম, হ্যাঁ। আচ্ছা, আসলেই এতদিন প্রবাসে থেকে ঈদটা করতে পারলো না। আঙ্কেল আন্টি আসলেই মন খারাপ। দেখি এক গুলি যাওয়া লাগবে ওদের বাসায়। আব্বা, এই মা এখনো খাবার নিয়ে আসে না কেন? আমার কত বড় বড় প্রোগ্রাম, সেই দিকে যাইতে হবে না আমার? আরে আব্বা, তুমি চিন্তা করতেছো কি জন্যে? খাসিটা যে জবাই দিছি, ওই খাসির মাংস তো এখনো নিয়ে আসিনি। আগে মাংসটা নিয়ে আসুক, খেয়ে দিয়ে তারপর তুমি যাও। আমার দেরি হয়ে যাচ্ছে। আরে এই যে লই আইছি, এখন এগুলো দিয়ে খাও। এরপর রাইতে আরো ভালো ভালো আইটেম আছে, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ভাই, তুমি মাথাটা আমার জন্য রেডি করো, যাও যাও যাও, তুমি মাথাটা রেডি করো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবাজি কেমন আছো? ভালো আছি আঙ্কেল, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই এই তা তো একটা চেয়ারের ব্যবস্থা কর। না না না, থাক থাক আঙ্কেল। আমি আসলে একটু দেখা করতে আসছিলাম আপনাদের সঙ্গে। আমি তো দেশে এসে ঈদ করতেছি, শফিক তো দেশে আসতে পারলো না। তা একই সঙ্গে থাকি, বন্ধু হিসাবে বলেন আর ছেলে হিসাবে বলেন, আমার তো একটা দায়িত্ব আছে। তাই আপনাদের সঙ্গে একটু দেখা করতে আসলাম। শফিক অনেক টাকা পাঠাইছে এবার ঈদে। ও আসলে তো কি হয়েছে, আমি এখনো সব কিছু ম্যানেজ করে নিতে পারছি। শোনো, হঠাৎ করে বললো যে তার অফিসের কি যেন একটা ঝামেলা হয়েছে, তাই আসলো না। কিন্তু না আসলে কিন্তু খালি নাই বাবা, আমি সবাইকে নিয়ে খুব জুত করে ঈদ করতেছি। আর এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ধুমধাম করে আমি ঈদ পালন করতেছি। শুধু তাই না, আমি এই যে আইফোন 15 প্রো ম্যাক্স কিনেছি। আর আমিও ভাইয়া 5টা ড্রেস কিনছি। ভাইয়াকে বলছিলাম ঈদে টাকা পাঠাইতে, ভাইয়া তো সব টাকা পাঠাই দিছে। সেই টাকা দিয়ে আমি 5টা ড্রেস কিনছি, আর ড্রেসের সাথে ম্যাচিং করে 5টা জুতাও কিনছি। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, তা ওই শফিকের সঙ্গে কি আপনাদের আজকে কথা হয়েছে? কথা ওই বাবু সকালে ফোন দিছিল নামাজে যাওয়ার আগে, তো পরে আমি বেশি বাবু কথা বলতে পারিনি, ব্যস্ত ছিলাম। আমারও কথা হয়নি, ফোন দিল, আমি নামাজে চলে গেলাম রাইখে। এই তোর সঙ্গে কি কথা হয়েছে? হ্যাঁ, ভাইয়া তো ফোন দিছিল, কিন্তু তখন আমি মেকআপে ব্যস্ত ছিলাম, এই কারণে ভাইয়ার ফোনটা ধরতে পারিনি। মুইও বাবু তেমন একটা কথাবার্তা কইতে পারি নাই, বোধহয় তো কতগুলো মানুষের রান্না বান্না। অবশ্য কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু মুই আসলে রিসিভ করতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে আঙ্কেল আন্টি, তাহলে আজকে আপনারা থাকেন, আমি অন্য আরেকদিন এসে আপনার সঙ্গে দেখা করে যাব। আরে বাবু, খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো না? না না আঙ্কেল, আমার বাসায় আম্মা খাওয়া দাওয়া রান্না করে বসে আছে। বোঝেন তো, বিদেশ ছিলাম, এখন তাদের সাথে ঈদে খাওয়া দাওয়া না করলে মন খারাপ করবে। আমি আসি আঙ্কেল, ভালো থাকেন তাহলে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও যাও। নাও নাও, তাড়াতাড়ি খাওয়া আমার দেন, তাড়াতাড়ি দেন। ও আবার ফোন দিছে। হ্যালো। হ্যাঁ শফিক, আমি তোর বাসায় গেছিলাম। তুই বললি না তোকে ছাড়া তোর বাসায় বাবা মা ভাই বোন ঈদ করতে খুব কষ্ট হচ্ছে, তারা কোনো আনন্দই করতে পারতেছে না, কোনো কিছু রান্না করেনি আন্টি। আসলেই তারা খুব কষ্টে আছে রে। আমি যে দেখি তোর বাবা মা প্রায় 13-14 প্রকার খাবার রান্না করে বসে আছে, তারা মোজ দিয়ে খাচ্ছে। আর তোর ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছিস, সেই টাকাতে 15 প্রো ম্যাক্স কিনছে। তোর বোন 4-5টা ড্রেস কিনছে। তোর বাবা খাসি মেরে সবাইকে খাওয়াচ্ছে। এই সমস্ত গল্প আমার সামনে দেয়। আরে ওরা তো ছোট মানুষ, ওরা একটু আনন্দ ফুর্তি করতেছে। আর মা তো ভিতরে ভিতরে সত্যি ওরা খুব অসুখী, ওরা ভালো নেই। এই থাম, তোর আর কিচ্ছু বলা লাগবে না, তোর আর সাফাই গাওয়া লাগবে না। অন্তত আমি তো তোকে চিনি।
দেশে আসতে পারলি না তখনই আমি বুঝছিলাম যে তুই কেন দেশে আসতে পারতেছিস না। টাকা না, সবার খালি টাকার দরকার। আচ্ছা শোন, কোনো কথা বলবি না। এখন আমি তোকে যেটা বলবো আমার কথা তো শোনাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাই। রেল টেকারের গাড়িতে কতক্ষণ আগে ব্যাগ তুলেছি, এখন পর্যন্ত বের হচ্ছে না। এই সোনা কই, তাড়াতাড়ি এসো। এই যে চলে আইছি ওই দেখাতে কেমন দেখাইতেছে। না, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। আব্বা, আই এম দিস রেডি, চলো এবার তাড়াতাড়ি। ও, এত দেরি করলে হবে? হ্যাঁ বাবাজি, তুমি হঠাৎ করে এই জায়গা কি মনে করে? জি আঙ্কেল, কোথাও যাচ্ছেন নাকি? আরে বাপু, কি বলবো আর, তোমরা তো বিদেশ থাকো বাবু, আমরা তো আর বিদেশ যেতে পারি না। তাই আমরা 7 দিনের জন্য এই মনে করো বান্দরবন, সাজেক, রাঙ্গামাটি বিভিন্ন এলাকায় ঘুরবো, বুঝেছো? আপনারা যে দেশে সবাই মিলে এত আনন্দ করতেছেন, ফুর্তি করে ঈদ কাটাচ্ছেন, একবারও কি ওর কাছে জানার চেষ্টা করছেন ও কিভাবে ঈদ কাটাচ্ছে একা একা প্রবাসে? সে বিদেশে আছে, তার মন তো সবসময় ফুরফুরে থাকে, কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেছে, দেখতেছে। আর আমরা তো কোথাও যেতে পারি না বাপু, তাই সবাই মিলে আমরা একটা ফ্যামিলি ট্যুর দিতেছি, বুঝতে পারিছো? বাহ, আপনারা দেশে এত ব্যস্ত ছিলেন যে ঈদের দিন ও নিজের থেকে ফোন দিছে, ওর সঙ্গে কথা বলার সময় পর্যন্ত আপনারা পাননি। অথচ ও নিজের সুখ শান্তি বিলীন করে বিদেশে থেকে ওর জীবন নষ্ট করতেছে। আরে বাপু, এত ফোন দেওয়ার কি আছে? আচ্ছা, আপনারা কি জানেন ও কি জন্য দেশে এসে আপনাদের সঙ্গে ঈদ করতে পারেনি? আরে বাপু, কি শুনবো, সে তো নিজের থেকে বললো তার অফিসের কি যেন ঝামেলা, তাই সে আসেনি। আর ওটা তো আমাদের সমস্যা নেই, টাকা পাঠাই দিচ্ছে, আমরা তো খুব আনন্দ করতেছি। থামেন, আপনারা কিচ্ছু জানেন না, আপনারা কিছু জানার চেষ্টাও করেননি। ও যে কেন দেশে এসে ঈদ করতে পারেনি সেটাও নিজের মুখ থেকে শুনুন। শফিক, আয়। সব কথা এখন খুলে বল। বলবি না? আমি জানি তুই বলবি না। আসলে আমরা প্রবাসীরা কখনো আমাদের মনের কথা কাউকে বলতে পারি না, কিন্তু আজকে আমি বলবো। আজকে আমি বলবো, আপনাদের শোনা উচিত যে ও কেন ঈদ করতে পারেনি দেশে এসে। আমরা একই সাথে কোম্পানি থেকে ছুটি নিছি, আমরা বোনাস নিছি, আমরা একসঙ্গে দেশে আসবো। কিন্তু যখন আপনারা আপনাদের চাহিদার কথা বলছেন, ও হিসাব করে দেখলো আপনাদের চাহিদা মিটাতে হলে ওর কাছে অবশিষ্ট কোনো টাকাই থাকে না। শেষ পর্যন্ত বিমান ভাড়ার টাকাটা পর্যন্ত আপনাদের দিয়ে দিছে, যার কারণে ও দেশে আসতে পারেনি। ও খুব আনন্দে ঈদ কাটাচ্ছে, তাই না? এক রুমের ভিতর বসে কান্নাকাটি করে ওর সমস্ত ঈদটা গেছে। আপনারা জানেন? আপনারা কখনো উপলব্ধি করার চেষ্টা করছেন? কখনো জানার চেষ্টাও করেননি। থাক, আর বলিস না। আসলে আমার পরিবারের উপর আমার কোনো অভিযোগ নেই, কখনো ছিলও না। আমরা যারা প্রবাসী তারা তো প্রবাসী থাকি শুধু একটাই কারণে, যেন আমাদের পরিবাররা দেশে সুখে থাকে। তাদের সুখই তো আমাদের সুখ। তারা যদি দেশে সুখে ঈদ কাটাতে পারে, আনন্দে ঈদ কাটাতে পারে, প্রবাসী থেকে এর চেয়ে বড় আনন্দ তো আমাদের আর হতে পারে না। আসলে আমরা যারা প্রবাসী আছি, আমরা এক প্রকার টাকার মেশিন। শুধু টাকা পাঠানোই আমাদের কাজ, আর এর থেকে বা বেশি আমরা কি বা আশা করতে পারি? তুই আজকে আমাকে এখানে না আনলে হয়তো আমি আসতাম না, আমার পরিবারের এই কথা জানতেও না। তবে সত্যিই আমি আমার পরিবারে অনেক ভালোবাসি, এবং আমি জানি আমার মতো সকল প্রবাসী তাদের পরিবারকে অনেক ভালোবাসে এবং সেই জন্য এত ত্যাগ স্বীকার করে। তো আমি আর এখানে থেকে কারোর খুশি বা নষ্ট করতে চাই না। আমি আসি। দাঁড়া, তুই আমার বাসায় থাকবি, আমি তোকে নিয়ে আসছি। যতদিন দেশে থাকবি আমার সঙ্গে থাকবি, আমরা একসঙ্গে আবার বিদেশ যাবো। চল বাবা, যাসনি বাবা,
আসলে আমাদের বড় ভুল হয়ে গেছে, আমরা কখনো বুঝিনি তোর কষ্টটা। আমরা শুধু টাকা পয়সা নিয়েই ছিলাম। আমরা আসলে তোদের মতো প্রবাসীর কাছে টাকা নিয়ে কি সুন্দর করে ধুমধাম করে ঈদ কাটাই, কিন্তু তোদের কথা একবারও চিন্তা করি না। আসলে আমাদের বড় ভুল, আমাদের আসলে বোঝা উচিত। আজকে আমার চোখ খুলে গেছে, আমার বড় সোয়াল আমার চোখ খুলে দিয়েছে। তুমি থামো। আসলে বাবা আমারও ভুল হয়ে গেছে, আমি মা হইয়া তোর কষ্টটা বুঝতে পারি নাই, একবার চিন্তা করি নাই তোর কাছে টাকা নিয়া মোরা কত সুন্দর আনন্দ ফুর্তি করে ঈদ কাটাইতে আসি। একবার ভাবলাম না যে তুই প্রবাসী ভাইয়া কেমনে ঈদটা কাটাইতে আসো। তোর লাগে ফোনেও মোরা কথাটা ঠিক মতো কই নাই, মোকে বড় ভুল হয়ে গেছে, মোকে মাফ করে দিস পারলে তুই। ভাইয়া আমাদেরকেও তুমি মাফ করে দিও, আমাদের বড় ভুল হয়ে গেছে। তোদের পরে কি রাগ করে থাকতে পারি?